reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of our home due to some push from behind. She had a cerebral concussion and had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. Initially, she was assessed by HOD Neurosurgery, HOD Medicine, and cardiologist of our institute, and her vitals were stabilized. 3 stitches has been applied on forehead and 1 on nose, and required dressing was done. Investigations like ECG, echocardiogram, Doppler, and CT scan, etc. was done. Medical personnel have provided their opinion in this regards. She was advised to remain admitted for observation, but she preferred to go home. She will continue to be under close watch and will continue to have the treatment as per advice of the team of doctors. She will again be assessed tomorrow, and subsequent treatment will be decided accordingly. Thank you. আপনারা শুনলেন হাসপাতালের তরফ থেকে যা বলা হলো, যে ব্রিফ দেওয়া হয়েছিল 7:30 সন্ধ্যেবেলায় তাকে এই চোট নিয়ে আসা হয় হাসপাতালে, এবং কেমন আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সবার মনের মধ্যেই চিন্তা আছে। আর যেটা বলা হলো যে অ্যাডমিশনের জন্য পরামর্শ দেওয়া হয়েছিল হাসপাতালের তরফ থেকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে থাকায় পছন্দ করেন, তাকে চিকিৎসকদের নজরদারির মধ্যেই বাড়িতে থাকতে হবে। আর যেটা একেবারে শুরুর দিকে আপনাদের জানাবো, 7:30 সময়, সন্ধ্যে 7:30 সময় হাসপাতালে নিয়ে আসা হয় তার চোট নিয়ে। সেই সময় আচ্ছন্নও ছিলেন। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে সুতপা সেন, আমাদের প্রতিনিধি, আছেন সরাসরি। সুতপা, আমরা শুনলাম হাসপাতালের তরফ থেকে ঠিক কী বলা হলো, সন্ধ্যে 7:30 সময় নিয়ে আসা হচ্ছে, একটু জানতে চাইবো আর ঠিক কী বলা হলো বিস্তারিতভাবে। দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলা হলো যে পেছন থেকে কোনোভাবে ধাক্কা খেয়ে তিনি পড়ে গেছেন, এমনটাই কিন্তু মেডিকেল বুলেটিনে আজকে বলা হলো। এবং সবথেকে বড় কথা, তিনি আসার সঙ্গে সঙ্গে তাকে সমস্ত রকম টেস্ট করা হয়েছে, কার্ডিওলজি থেকে শুরু করে সমস্ত ধরনের টেস্ট করা হয়েছে, এবং মুখ্যমন্ত্রীকে বলা হয়েছিল, পরামর্শ দেওয়া হয়েছিল যে হাসপাতালে ভর্তি থাকার জন্য, কিন্তু তিনি রাজি হননি। তিনি বাড়িতে ফিরে যেতে চেয়েছিলেন, সেই কারণে তিনি বাড়িতে ফিরে গেছেন, কিন্তু অবজারভেশনে তিনি থাকবেন এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো। এবং মেডিকেল বুলেটিনে এটাও পরিষ্কার বলা হলো যে তিনি স্থিতিশীল আছেন, অর্থাৎ স্টেবল আছেন তিনি এই মুহূর্তে। তাকে বাড়িতে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে, এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিন্তু তাকে বাড়িতে থাকতে হবে, এবং কালকে আরও একবার তার টেস্ট হবে, এমনটাই কিন্তু জানালেন SSKM এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।